আসসালামু আলাইকুম, সাদাইস ব্লগস থেকে বলছি। খিচুড়ি রেসিপি। কড়াইটা গরম হয়ে গেলে গরম কড়াইয়ের মধ্যে তেল দিব। পরিমাণ মতন তেল দেওয়া হলে দুটো তিনটা তেজপাতা দিব। তেজপাতাটা দিয়ে পরে কিছুক্ষণ পরে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে এখন লাড়াচাড়া দিব, নেড়ে নিব এবং সুন্দরভাবে ভেঙে নিব। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজগুলা মশলা দিয়ে দিব। আগে লবণ দিব, পরিমাণ মতন লবণ দিব। তারপর হলুদের গুঁড়ো দিব 2 চামচ, মরিচের গুঁড়ো দিব 1/2 চা চামচ। তারপরে মিশাবো পেঁয়াজের সাথে, ভালোভাবে মিশিয়ে তারপরে আদা পেস্তা দিব। আদা ব্লেন্ড করাটা পরিমাণ মতন দিব। দেওয়ার পরে ভালোভাবে মিশাবো, একটু ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া হলে মশলার ভিতরে কিছু পানি দিব, জানি মশলাটা কষানো হয়। হলুদ মরিচের এটা জানি সুন্দরভাবে কষানো হয়। পরিমাণ মতন কষানো হলে তারপরে এই যে পানিটা হালকা শুকিয়ে আসছে, এখন দিব আমাদের ধোয়া চাল ডাল সব কিছু। তো এগুলা আগে থেকে ধোয়া রেখে এসে এগুলা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে চালটা মিশাবো, ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হলে জানি নিচে না লাগে তো ভাবে একটু ভেজে নিব। হালকা ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিব। পানির পরিমাণ সঠিকভাবে দিতে হবে, না হলে ল্যাটকা হয়ে যাবে। শুকনো রাখলে পরিমাণ মতন দিতে হবে। তো আমি হাত দিয়ে মেপে নিয়েছি। তো আমার আরেকটু লাগবে পানি, ওই কারণে আরেকটু পানি দেওয়া হয়েছে। এখন কাঁচামরিচ দিয়ে দিব এবং এখন ঢেকে দিব। কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনাটা। তো এই যে আমার তৈরি হয়ে গিয়েছে ভুনা খিচুড়ি। তো ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন।